জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আহ, বন্ধুরা, এটা কিন্তু আছে কোনো কন্টেন্টটা বানাচ্ছি, এটা কোনো কিন্তু হরর বা কোনো হন্টেড কন্টেন্ট নয়, কোনো গা ছমছমে পরিবেশ বা সেরকম কোনো কন্টেন্ট নয়। তবে হ্যাঁ, এটা আমি এখানে আজকে এসেছি একটা পুরো নিস্তব্ধ নিঝুম এক ফরেস্ট, যার নাম মোহনপুর ফরেস্ট। খুব সুন্দর অসাধারণ পরিবেশ এখানকার। তো তোমাদেরকে আমি আমার ব্যাক ক্যামেরায় এই জায়গাটার ব্যাপারে দেখাবো, আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জায়গাটার ব্যাপারে কিছু বলবো। ঠিক আছে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরকম নিস্তব্ধ নিঝুম মোহনপুর ফরেস্ট। ঘন জঙ্গলে ঘেরা মোহনপুর ফরেস্ট, আর এই মোহনপুর ফরেস্টের মধ্যে বন্ধুরা আমি একা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোহনপুর ফরেস্টের একটা পেছন দিক, মানে এক সাইডের এক পেছন দিক, আর এর চারিদিকে কিন্তু বাঁশবাগানে ভরা। আর আমার এই সমস্ত রহস্যময় জায়গাগুলো বেশি ভালো লাগে, যেখানে আমি থাকবো আর প্রকৃতি আর এক নিস্তব্ধ নিঝুম এক পরিবেশ। বন্ধুরা, এই ভিডিওয়ে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না, তার কারণ এই নেচারের ভাইব আমি চাই তোমরা অরিজিনাল যেটা সাউন্ড সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করো। দেখতে পাচ্ছ এক নিঝুম নিস্তব্ধ পরিবেশ, এই মোহনপুর ফরেস্ট। মোহনপুর ফরেস্টে কিন্তু এটাই শেষ ভাগ, ঠিক আছে? এর এর বাইরে আর কিছু নেই। এর বাইরেও এরকম ঘন জঙ্গল, এর উপারে হয়তো ওই দিকটা আরও রাস্তা পড়ে আছে, গেট বন্ধ ওখানকার। তো এটা হচ্ছে শেষ ভাগ, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, তোমরা আমাকে যারা পার্সোনালি চেনো, যে কোনো অলৌকিক জায়গা বা কোনো অ্যাভেঞ্জার প্লেস যেখানে আমি ভিজিট করি আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই সমস্ত জায়গার অনুভূতি জাগাই, তো সেরকমই এক ফরেস্টে আজকে আমি চলে আসলাম, যেটা প্রচুর নিস্তব্ধ আর শান্ত এক পরিবেশ। আমার মনে হয় তোমাদের সেটা দেখা উচিত, কারণ আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে খালি কোনো অ্যাভেঞ্জার প্লেস বা কোনো হন্টেড প্লেস বা কোনো পুরনো জমিদার বাড়ির ভিডিও তো আসবে, তার সঙ্গে এরকম এরকম কিছু পরিবেশ তোমরা উপভোগ করো। বন্ধুরা, তোমাদেরকে কাছে পিঠে আরেকটা জায়গার আমি খোঁজ দিতে চাই, যেটা হচ্ছে রানাঘাট। রানাঘাট যদি তোমরা ভিজিট করতে পারো, তো রানাঘাটের ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘন ফরেস্ট আছে, যেটা তোমরা গেলে হয়তো নিজেকে খুঁজে পাবে, যেমন দেবগ্রাম, পারমাদান ফরেস্ট।
তো হিজলি ফরেস্ট, এরকম অনেক ধরনের ফরেস্ট আছে। তো ধীরে ধীরে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আজকে তোমরা আপাতত এই প্রথম আমি কোনো হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখালাম কোনো ফরেস্ট, যেটা মোহনপুর ফরেস্ট, কাছে পিঠে খুব সুন্দর এক জায়গা। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মানে এর পরবর্তী এপিসোড কোনো এক পুরানো অ্যাভেন্ডার্ড বা কোনো হেরিটেজ হাউস, যার ইতিহাস আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণে বাই।